সজীব আর সাদিয়ার বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছিল। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। ছোটবেলা থেকেই একে অপরের সাথে হেসে খেলে বড় হয়েছে। দুজনের পরিবারও চাইছিল তাদের এই সম্পর্কটা পরিণতি পাক। যেমন কথা তেমন কাজ। এক শুভ দিনে সানাইয়ের সুরে মুখরিত হয়ে সজীব আর সাদিয়ার 4 হাত এক হলো। বিয়ের পর নতুন পরিবেশে এসে সাদিয়ার মধ্যে কিছু পরিবর্তন দেখা গেল। চাপা স্বভাবের সাদিয়া কেমন যেন একটু উগ্র আর বদমেজাজি হয়ে উঠল। ছোটখাটো ব্যাপার নিয়েও সে ফেসিলমেন্টে রেগে যেত, মুখ গোমড়া করে থাকত। শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি আর ননদরা প্রথমে একটু অবাক হলেও তারা বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেন। সজীব ছিল শান্ত ও ধৈর্যশীল। সে সাদিয়ার পরিবর্তন লক্ষ্য করল এবং তার সাথে বন্ধুর মতো কথা বলার চেষ্টা করল। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরাও সাদিয়ার সাথে খুব আন্তরিক ব্যবহার করতেন। শাশুড়ি প্রায়ই কাছে ডেকে আদর করতেন, ননদরা বিভিন্ন কাজে সাহায্য করত। শ্বশুর মশাইও সুযোগ পেলেই মজার গল্প শুনিয়ে সাদিয়ার মন ভালো করার চেষ্টা করতেন। সবার ভালোবাসায় ধীরে ধীরে সাদিয়ার মনের মেঘ কাটতে শুরু করলো। সে বুঝতে পারছিল তার চারপাশের মানুষজন তাকে কতটা ভালোবাসে ও বোঝে। তাদের ধৈর্য আর ভালোবাসার কাছে হার মেনে একসময় সাদিয়া তার বদমেজাজ পরিহার করল। সে আগের সেই হাসি খুশি সাদিয়াতে ফিরে গেল, বরং তার মধ্যে আরও বেশি সহনশীলতা ও পরুময় দেখা গেল। এরপর সাদিয়া শুধু একজন ভালো স্ত্রী হিসেবেই নয়, একজন আদর্শ বউ হিসেবেও শ্বশুরবাড়িতে নিজের স্থান করে নিল। সকলের সাথে তার সম্পর্ক আরও গভীর হলো। রান্না থেকে শুরু করে সংসারের অন্যান্য কাজেও সে খুব মনোযোগ দিল। কিছু বছর পর সজীব আর সাদিয়ার কোল আলো করে এলো তাদের প্রথম সন্তান, একটি ফুটফুটে পুত্র। এরপর এলো আরও একটি খুশির খবর, তাদের ঘর আলো করে জন্ম নিল একটি কন্যা সন্তান। সজীব আর সাদিয়ার সংসার ভরে উঠল হাসি আর আনন্দে। সাদিয়া আজ সত্যিই একজন আদর্শ মা ও স্ত্রী। তার আগের সেই উগ্র স্বভাবের ছিটেফোঁটাও আর নেই। শ্বশুরবাড়ির সকলের ভালোবাসা আর নিজের ইচ্ছাশক্তির জোরে সে এক নতুন মানুষে পরিণত হয়েছে। সজীব আর সাদিয়ার এই গল্প আমাদের শেখায় ভালোবাসা আর ধৈর্য দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায়, এবং একজন মানুষ চাইলে তার ভেতরের খারাপ দিকগুলোও পরিবর্তন করতে পারে। তাদের সুখী পরিবার আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস।